আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ মহব্বত সহকারে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় সমবেতভাবে দারুদ শরীফের নজরানা একবার পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আজকে মহতি পবিত্র দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। গ্রামবাসী, এলাকাবাসী আপনারা সকলেই এ বিষয়ে অবগত রয়েছেন যে জীবনী গায়ক বক্তা হযরত কারি ওবাইদুল ইসলাম জামালী মা জননী আজকে 40 দিন হলো, কমবেশ একদিন ইহ জগৎ থেকে বিদায় নিয়েছে। তাই তার আত্মার শান্তি কামনার জন্য, রূহের মাগফিরাতের জন্য উলামায়ে আহলে সুন্নাতদেরকে নিয়ে এসেছেন, বন্ধু বান্ধবদেরকে ডেকেছেন, আপনারা গ্রামবাসী উপস্থিত হয়েছেন, বহু উলামায়ে কেরামগণ এসেছেন। তাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা সন্ধ্যা থেকে আপনারা শুনছেন। যতগুলি উলামায়ে কেরাম এসছেন, যদি একটু আলোচনা করেন তো সকাল হয়ে যাবে, কিন্তু বক্তা শেষ হবে না। আর অনেকে টাইম দেখছেন, আর টাইম দেখারই কথা, কারণ এক হচ্ছে শীতের দিন, দ্বিতীয় হচ্ছে মাওলানা ওবাইদুল ইসলাম আপনাদের জন্য একটু আহারের ব্যবস্থা করেছেন। খাবারটা আপনাদের জন্যই করেছেন। এবার আপনারা যদি চলে যান তো খাবারগুলো তো নষ্ট হবে। কই ওবাইদুল ইসলাম নাই? ও, মনে হয় পুরুষ নারী সকলকেই দেবে তো নাকি আনসার? হ্যাঁ, আমি সাহস করতে পারছি না তো। মা বোনেরা চিন্তা করিয়েন না, আপনাদেরকেও দেবে। হ্যাঁ, আমি যা বুঝতে পারলাম তাতে আপনাদেরকেও দেবে, কারণ অনেক জায়গায় পুরুষদেরকে দেয়, মহিলাদেরকে দেয় না।
তো আলহামদুলিল্লাহ আজকে ওবাইদুল ইসলাম পুরুষ নারী উভয়ের জন্যই একটু আহারের ব্যবস্থা করেছেন। এই সংক্ষিপ্ত আকারে আমার হুজুর আসার পূর্ব পর্যন্ত আমার উস্তাদে গ্রামে, তিনি চলে আসলেই আমি শেষ করে দেব, আনতে পাঠিয়েছি ইনশাল্লাহ। 20 থেকে 25 মিনিটের মধ্যে দোয়া খায়ের সবকিছু হয়ে যাবে। আমি কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থের 11 পারার সূরা ইউনুসের 62, 63, 64 নম্বর আয়াত পাঠ করেছি। কয় পারা বললাম? সূরার নাম কি বললাম? না, সূরার নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার না 62, 63, 64, 3টি আয়াত আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ চাইব আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে নাও, নিশ্চয় আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে, না দুঃখ বা চিন্তা আছে। আল্লাহ তাআলা বলেন যে শুনে নাও, এ জগৎবাসী শোনো, নিশ্চয়। এই বাক্যের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন মাজিদের মধ্যে কোনো সন্দেহ আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তো আল্লাহ তাআলা বলেন শুনে নাও, নিশ্চয় আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে আর না দুঃখ বা চিন্তা আছে। তারা নিশ্চিন্ত, তাদের কোনো চিন্তা নেই আর তাদের কোনো ভয়ও নেই। এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই সব লোক, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, ঈমান আনায়ন করেছে এবং খোদা ভীতি অবলম্বন করেছে। একবার সুবহানাল্লাহ বলে। কারা? ওই সব ব্যক্তি, ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে ও পারলৌকিক জীবনে। কি রয়েছে তাদের জন্য? কথা বলেন না। সুসংবাদ। আল্লাহ বলছেন যে ওই সমস্ত ব্যক্তিগণ, লোকগণ যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করে তাদের জন্যই সুসংবাদ পার্থিব জীবনে অর্থাৎ ইহ জগতে এবং পারলৌকিক জীবনে অর্থাৎ পরকালে, পরজগতে তাদের জন্য সুসংবাদ। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর কোনো পরিবর্তিত হবে না। দেখেন আমার হুজুর আসছে,
একবার নারা লাগান, নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरात, मसला के आला हजरात, हुजूर बद्र मिगलात, हुजूर बद्र मिगलात, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरात। যা কথা দিয়েছিলাম ঠিক আছে না? হ্যাঁ, একটু বসেন, এই মা বোনেরা বসেন। একটু মনোযোগ। আমার উস্তাদে গ্রামে, আমার উস্তাদ, উস্তাদ বুঝেন? কথা বলছেন না যে? শিক্ষক, মাস্টার, আরবিতে বলে উস্তাদ, ইংরেজিতে বলে টিচার, বাংলাতে বলে মাস্টার, ইংরেজিতে বলে মাস্টার, হ্যাঁ, তারপরে বলে বাংলাতে শিক্ষক। এই যে পীরে তরিকাত, রাহবারে শরিয়াত, মুর্শিদে বারহাক, ওলিয়ে কামিল হযরত শাহ মাওলানা আলিউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি যে ওড়াহার খানকা শরীফে আরাম করতেছেন, মাজার শরীফ, তার প্রতিষ্ঠিত মাদ্রাসার দীর্ঘদিনের প্রাক্তন শিক্ষক। আর আমি ছাত্র হচ্ছি এই হুজুরের মাদ্রাসা। এখন নসিপুর খড়িবোনা মাদ্রাসার ধারক ও বাহক, কর্ণধার, পৃষ্ঠপোষক, মাদ্রাসার প্রধান শিক্ষক। এই খেজুরবোনা বসন্তপুরের যত ওলামাগুলো দেখছেন সব এই নসিপুরের ছাত্র। এগুলো দেখছেন হুজুরের সব ছাত্র এবং ভক্ত মুরিদ ওলামায়ে কেরাম। হুজুরের সাধারণ মানুষ মুরিদ কম, আলেম ওলামা মৌলানা মুফতি মুরিদ বেশি। তো ওনার কাজ পীরি মুরিদি করা নয়, ওনার কাজ হচ্ছে দর্স ও তাদরিস, মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকেন, দ্বীনি ধর্মীয় শিক্ষা নিয়ে ব্যস্ত থাকেন। আলহামদুলিল্লাহ, বিশেষ কোনো জায়গাতে প্রয়োজন বোধে হয়তো ছাত্রদের আহ্বানে বা ভক্ত মুরিদ ও মুতাকিদদের আহ্বানে উপস্থিত হন। আসুন 5 মিনিট, হুজুর বসে আছেন, একটু দেখেন। তা আমি বলতেছিলাম, মনোযোগ একটু অন্যদিকে চলে গেল। প্রথম থেকে শুনে না, একটু ব্রেনে সেভ রাখার জন্য বলছি, শুনে না। নিশ্চয় আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে, না কোনো দুঃখ বা চিন্তা আছে। 62 নম্বর আয়াতের অনুবাদ। 63 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই সব ব্যক্তি যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পারলৌকিক জীবনে, ইহকালে এবং পরকালে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী সমূহ পরিবর্তিত হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সাফল্য, এটাই মহা সাফল্য। এই 11 পারা সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতে ওলিগণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ওলিদের আলোচনা কোরআন শরীফে আছে না নাই? একটু জোরে বলেন না। আছে। হাদিস শরীফে আছে না নাই?
আছে, কিন্তু বর্তমান সময় যে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আহলুস সুন্নাত আল জামাত থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব দলে ইসলামিক পোশাক পরিধান করে আত্মপ্রকাশ করেছে, ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে, এদের বক্তব্য যে যেমন ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নেই, এইরকম ইসলাম ধর্মে পীর মুরিদির কোনো অস্তিত্ব নেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা হচ্ছে তাদের বক্তব্য। কথাটা বোঝা গেল না? যে ঘোড়ার ডিমের যেমন কোনো অস্তিত্ব নেই, এইরকম পীরের কোনো অস্তিত্ব ইসলামে নেই। তাহলে এই কথাটা ঠিক না বেঠিক? সবাই মিলে বলবেন না বেঠিক? আল্লাহর ওলিদের অস্তিত্ব আছে না নাই? তাদের আলোচনা কোরআন মাজিদের মধ্যে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য আমরা আল্লাহর ওলিগণের নৈকট্য লাভ করে মহান রব্বুল আলামিনের সাধনা করি। আমরা তাদেরকে আল্লাহর বন্ধু মনে করি, আল্লাহর নিকটতম বান্দা মনে করি, আল্লাহর পছন্দনীয় বান্দা মনে করি। এই জন্য আমরা আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করার উদ্দেশ্যে তাদের নিকটে যাই। এই যাওয়ার কথা আল্লাহ বলেছেন। তাদের নিকটে যাওয়ার কথা কে বলেছেন? একটু কথা বলেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদেকিনদের সান্নিধ্য লাভ করো। সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের নৈকট্য লাভ করো, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে। পার্থিব জীবনে এবং পারলৌকিক জীবনে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এবং এই রকম ব্যক্তিদের নিকটে যাওয়ার জন্য, তাদের সংস্পর্শে যাওয়ার জন্য, তাদের সান্নিধ্য লাভ করার জন্য মহান রব্বুল আলামিন নির্দেশ করেছেন। এই জন্য আমরা তাদের নিকটে যাই। এবার তাদের নিকটে যাওয়ার উপকারিতা কি? জি, তাদের নিকটে যাওয়ার উপকারিতা কি? একটি হাদিস শরীফ শুনিয়ে দিই ছোট্ট করে। আমার হুজুর আছেন, চিন্তা করিয়েন না, 10:07 বাজছে, 10টার মধ্যে দোয়া কমপ্লিট হয়ে যাবে। কষ্ট হবে, কষ্ট হবে। এখন বাজছে 10:07, আর 10:30টার মধ্যে দোয়া কমপ্লিট হয়ে যাবে। রাগ করিয়েন না। জি, এতগুলো আলেম ওলামা নজরানা দিয়েও আপনার পাওয়া যায় না, কিন্তু আজকে ওবাইদুল ইসলামের নিমন্ত্রণে, দাওয়াতে বন্ধু বান্ধব সব হাজির হয়ে গিয়েছে। একটি হাদিস শরীফ শুনিয়ে দিই যে এইরকম সাদেকিন ব্যক্তিদের, সত্যবাদীদের, আল্লাহর নেক বান্দাদের, সৎ বান্দাদের সংস্পর্শে যাওয়ার উপকারিতা কি? মা বোনেরা আপনারা ভালো করে শোনেন। হাদিস শরীফটি ইবনে মাজাহ, পিওর আরবি, হাদিস নাম্বার 2622, 2622, পেজ নাম্বার 377, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব।
হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন আপনার ব্যক্তি ছিল, কুখ্যাত ব্যক্তি, দুর্ধর্ষ ব্যক্তি, সাংঘাতিক ব্যক্তি। কত দুর্ধর্ষ ছিল যে নিজে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছিল। কত মনে থাকবে না? আর এক হলে ১০০ হবে নাকি? ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছিল। তাহলে কত দুর্ধর্ষ ব্যক্তি চিন্তা করুন। যদি একটা বা দুটো মার্ডার করা ব্যক্তি যদি হয়, হত্যা করা ব্যক্তি হয়, তো ওকে দেখলে আমাদের মা বোনেরা রাস্তা ছেড়ে ঘরে ঢুকে যাবে। তো কত দুর্ধর্ষ ব্যক্তি যে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছিল। রাত্রিতে বিছানায় শুয়ে আছে, চিন্তা করছে যে আমি এত বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, যে ৯৯ জন ব্যক্তিকে আমি হত্যা করেছি। অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে তওবা করার মানসে সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে গেল। মনোযোগ চাইব আপনাদের। কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তি দেখতে পেলেন, মনে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তোকে বললেন যে দেখো, আমি একজন অপরাধী, আমি ৯৯ জন ব্যক্তির হত্যাকারী, আমি ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছি, তবে আমার তওবা কি কবুল হবে? তো সেই জ্ঞানী ব্যক্তি বললেন যে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করার পর তওবা কবুল হওয়ার আশা, যে একটা দুটো নয়, ৯৯ জন ব্যক্তি। তো এ ব্যক্তি চিন্তা করলো, যখন তওবা কবুল হবে না, তো একটা পৃথিবীতে রেকর্ড রেখে যাব। তো আপনার কাছে অস্ত্র ছিল, অস্ত্র বের করে ওই ব্যক্তিকেও হত্যা করে দিল। তাহলে কত হলো? সেঞ্চুরি, ফুল সেঞ্চুরি, ১০০ হলো। তো বলো মরে তো যাবো, তো কমসে কম জীবনে রেকর্ড থাকবে, লাইফে। এক ভালো মানুষের নাম হয় আর এক খারাপ মানুষের নাম হয়, হয় না? একটা দুর্ধর্ষ মানুষ ছিল, দেশে মারা গিয়েছে, তো দেখা যাচ্ছে যে যুগ যুগ পরও তার আলোচনা হয়। আর একজন ভালো মানুষ ছিল, নেক মানুষ, সৎ মানুষ, পরহেজগার মানুষ, চলে গিয়েছে, তারও আলোচনা যুগ যুগ পরেও আলোচনা হয়, হয় না? তো ভাবলো যে লাইফে একটা রেকর্ড রেখে যাব, চলে তো যাব, কিন্তু যেন একটা রেকর্ড থাকে। ওকে হত্যা করলো, ফিরে আসে। রাত্রিতে এসে ঘুম হয় না, চিন্তায় চিন্তিত যে কি করলাম। ৯৯টা ছিল, ১০০ পূর্ণ করে দিলাম। বাবু আমার বললো যে ফুল সেঞ্চুরি। সারা রাত্রি বেচাই, চিন্তিত। সকালবেলায় উঠে আবার আপনার রওনা হয়েছে তওবা করার মানসে, যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি পাই, সৎ ব্যক্তি যদি পাই, পরহেজগার ব্যক্তি যদি পাই, আল্লাহওয়ালা যদি ব্যক্তি পাই, আল্লাহর কোন নিকটতম ব্যক্তি যদি পাই, তা আমি তার নিকটে গিয়ে তওবা করব, যে অপরাধ করেছি, অন্যায় করেছি, এ অপরাধ আর জীবনে করব না। এই মানুষে বাড়ি থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পর একটা গ্রাম পেলেন, গিয়ে দেখছে কিছু মানুষ বসে আছে। তো বলে যে এখন আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করি। বলে কি? বলে আমি বিরাট অপরাধী, বিরাট অন্যায়কারী। বলে কি করেছো? বলে ১০০ জন ব্যক্তিকে আমি হত্যা করেছি। মার কি তওবা কবুল হবে? আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহ কি মাফ করবেন? তো
তারা বলল যে এই গ্রামে আপনি থাকিয়েন না, আমরা ও বলতে পারবো না, ওই একটা গ্রাম আছে সামনে দেখতেছেন ভালো গ্রাম, ওখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, ওইখানে চলে যান। এই যে পার্শ্বে গ্রাম, এই জঙ্গল, এখানে একজন নেক ব্যক্তি, সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর নিকটতম ব্যক্তি বাস করেন, তার নিকটে চলে যান। কয়েক ধাপ আগে অগ্রসর হয়েছেন, জান কবজকারী ফেরেশতা এসে হাজির। মিডিলে বাড়ি এবং এই আল্লাহওয়ালা ব্যক্তির মিডিলে, আর এদিকে জান কবজকারী ফেরেশতা এসে হাজির। জান কবজকারী ফেরেশতার নাম কি? জোরে বলো, তোমার বলাতে জানে সকলের মনে হয়ে যায়। শুধু ইসরাইল বলবে না, সম্মানের সঙ্গে বলবে হযরত ইসরাইল আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির, তার রূহ কবজ করলেন। এখন তার রূহকে নিয়ে যাওয়ার জন্য এইদিকে রহমতের ফেরেশতা আর জহমতের ফেরেশতা, তার মানে জাহান্নামের ফেরেশতা এসে হাজির। বলে এই রূহটা আমাকে দাও, এর রূহকে জাহান্নামে নিয়ে যাব। এই জান্নাতের ফেরেশতা বলতেছেন এই রূহকে আমাকে দাও, আমি জান্নাতে নিয়ে যাব। দুইজন ফেরেশতার মধ্যে একটু দ্বিমত হলো। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে প্রেরণ করলেন যে গিয়ে তুমি ফয়সালা করে দাও। কি ফয়সালা? তিনি এসে বললেন যে যেই স্থানে তার মওত হয়েছে সেই স্থান থেকে তার বাড়ির দিক মাপো, আর এখান থেকে আল্লাহওয়ালা ব্যক্তির দিকে মাপো। যদি তার বাড়ির দিকে যদি বেশি হয় তো তার রূহকে জাহান্নামে নিয়ে যাও, আর যদি আল্লাহর ওলির দিকে যদি বেশি হয় তবে তার রূহকে জান্নাতে নিয়ে যাও। একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আজিজানে মোহতারাম, হাদিস শরীফ বলে যে মাপার পর দেখা গেল এক বালিশ, এক ধাপ আল্লাহর ওলির দিকে, ওই নেক ব্যক্তির দিকে, সৎ ব্যক্তির দিকে, সাদেকিন ব্যক্তির দিকে, সত্যবাদীর দিকে, আল্লাহর নিকটতম ব্যক্তির দিকে বেশি হয়ে গেল। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এখনো তওবা করা হয়নি। তওবা করার মানুষে, তওবা করার নিয়তে, তওবা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে ইন্তিকাল করলো, কিন্তু নেক নিয়ত নিয়ে বাড়ি থেকে তওবা করার উদ্দেশ্য নিয়ে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করলেন। মুসলমান, এ হচ্ছে সৎ ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ার উপকারিতা, আল্লাহওয়ালা ব্যক্তিদের নৈকট্য লাভ করার উপকারিতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সান্নিধ্য লাভ করো, সত্যবাদীদের নৈকট্য লাভ করো, সত্যবাদীদের সংস্পর্শে যাও। তাহলে যারা বলতেছে যে ইসলামের মধ্যে পীরের কোনো অস্তিত্ব নেই, ঘোড়ার ডিমের মতন, এরা ইসলামের পক্ষে না বিপক্ষে? সবাই মিলে বলেন না বিপক্ষে। তাদের দলে যাওয়া চলবে? তাদেরকে সমর্থন করা যাবে? তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে? তাদেরকে আশ্রয় দেওয়া যাবে? তাদের পিছনে নামাজ পড়া চলবে? তাদের দলে যাওয়া যাবে? জি না। অনুরোধ করব এই যত রকমের দলগুলি
প্রকাশ করেছে। ওহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, খারেজি বলেন, লামাঝাবি বলেন, আহলে হাদিস বলেন, এই সমস্ত দলগুলির মধ্যে মাস্টার দেখাতে পারেন, ইঞ্জিনিয়ার দেখাতে পারেন, অ্যাডভোকেট দেখাতে পারেন, বৈজ্ঞানিক দেখাতে পারেন, দার্শনিক দেখাতে পারেন, সাহিত্যিক দেখাতে পারেন, কবি দেখাতে পারেন, শিক্ষিত দেখাতে পারেন, স্কলার দেখাতে পারেন, কিন্তু কসম খোদার এই দলগুলির মধ্যে কোন আল্লাহর ওলি দেখাতে পারবেন না। नारा रिसालत, नारा रिसालत, मसलक आला हजरत, ओली का दामन। আল্লাহর ওলিগণ হচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। এটাই হলো জান্নাতি দলের বড় পহচান মুসলমান। জি, এটাই হলো বিরাট নিশানি, বিরাট চিহ্ন। সুতরাং আপনাদের কাছে, মা বোনদের কাছে অনুরোধ করব, আমরা পীর ওলি আউলিয়াদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, তাদের নিকটে যাই, তাদের সান্নিধ্য লাভ করে মহান রব্বুল আলামিন এবং তার রাসূলকে লাভ করার চেষ্টা করি, নাকি? হ্যাঁ, এটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা কোন পীরকে খোদা মনে করি? কথা বলছেন না যে? খোদার সমতুল্য মনে করি? তাদেরকে ইবাদত করি? তাদেরকে কি পূজা করি? জি না, তাদের নিকটে গিয়ে ওয়াদা করি যে হুজুর আর খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, অপরাধ করব না, ব্যভিচার করব না, ঘুষ খাবো না, জুয়া খেলবো না, মদ পান করব না, নামাজ ত্যাগ করব না, রোজা ত্যাগ করব না, যাকাত ত্যাগ করব না, হজ ত্যাগ করব না, কোন বাতিল ফেরকার, কোন বাতিল দলে যাব না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথমতের উপরে পাহাড়ের মতো স্থির থাকব, আর এই সমস্ত খারাপ কর্ম থেকে বিরত থাকব। এই অঙ্গীকার করে একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমরা তওবা করি, বায়াত গ্রহণ করি। এই বায়াত গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, জায়েজ, জায়েজ। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ এ অঙ্গীকার করাকে, মুরিদ হওয়াকে, বায়াত গ্রহণ করাকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান, কথা বোঝা গেল? আপনাদের কাছে অনুরোধ করব যে 5 ওয়াক্তের নামাজ পড়ুন, অসামাজিক কাজ থেকে নিজেরা বিরত থাকুন, পরিবার বর্গকে বিরত রাখুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা থাকলে লাইফে একবার হজ করেন, না পারলে কমপক্ষে উমরা করতে পারলে উমরা করেন, আমার নবীর রওজা শরীফ জিয়ারত করে আসতে পারবেন। জি, আর নবীর রওজা শরীফ যদি আপনি লাইফে একবার যদি জিয়ারত করে নিতে পারেন তো আপনার লাইফের গ্যারান্টি পেয়ে গেলেন। কারণ নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, পরিবার বর্গের দেখাশোনা করুন, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করুন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি এবং কর্মসমূহের উপরে পাহাড়ের মতন স্থির থাকুন। বলুন ইনশাআল্লাহ। 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে আমার রূহানি জগতের অভিভাবক, আমার মাননীয়, সম্মানীয়, বরণীয় উস্তাদে গেরামি, পীরে তরিকাত, রাহবারে শরিয়াত, মুর্শিদে বারহাক, নাসিরে মাসলাকে আলা হযরত, ইসলামিক স্কলার হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ
মৌলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দেদি রেজবি মাদ্দাজিল্লাহুল আলী তাশরিফ নিয়ে আসছেন। উপদেশমূলক দু চারটি কথা বলে ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে ওবাইদুল ইসলামের মা জননীর জন্য দোয়া করবেন। একটু হুজুরের আগমনের পূর্বে মহান রব্বুল আলামিনের নামে একটু নারার ধ্বনি আমরা উচ্চারণ করি, নারায়ে তাকবীর। আর একটু জোরে বললে ভালো হতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, পীরে তরিকত, পীরে তরিকত হুজুর বদরুল ইসলাম মুজাদ্দেদি সাহাব, হুজুর মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দেদি সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত।